আলু দিয়ে যে এরকম সুন্দর মুচমুচে দারুণ স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়, একবার বানিয়ে না খেলে বিশ্বাসই হবে না। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি আলু স্ন্যাক্স। আর এই আলু স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আগে থেকে ছুলে আর ধুয়ে নিয়েছিলাম। এখন এই আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো গ্রেট করে নেওয়া আলুগুলোকে ধুয়ে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু দেখিয়েছিলাম, এটা আমার কম হয়েছিল। আরও একটা ছোট আলু আমি গ্রেট করে নিয়েছি, সেটা আর দেখাইনি। এবারে আলুগুলো জল থেকে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে আর তুলে নিয়ে অন্য একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। আমি এখানে 4 চামচের 5 চামচ বেসন দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 5 চামচ সুজি, মানে যতটা বেসন ততটাই সুজি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিলাম চাট মশলা। এবারে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে প্রথমে গুলিয়ে নেব। আর এই ভাজা মশলাটাই আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আর এই ভাজা মশলা তো সবসময় সবার কাছে থাকে না, বা হয়তো তৈরি করা সম্ভব হলো না, সেক্ষেত্রে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আলাদা আর চিলি ফ্লেক্স দিয়েও মশলাটা তৈরি করে নিতে পারে মিশ্রণটা। এবারে আমি মিশ্রণটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আরও একবার এটাকে চামচ দিয়ে একবার নেড়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে দিয়ে এবারে নাড়াচাড়া করে খানিকক্ষণ এটাকে শুকনো করে নেব। আর এই মিশ্রণটাকে শুকনো করতে খুব বেশি সময় লাগে না, নাড়তে নাড়তে এটা জলটা শুকিয়ে যায়, দেখবে একটা ডোতে তৈরি হয়ে যাবে, পরিণত হবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আমি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়েছি, আপনারা চাইলে এখানে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো করে নেব। যখন একটা ডোতে তৈরি হবে বা কড়া ছেড়ে উঠে আসবে, তখন এটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা থালার মধ্যে আগে থেকে আমি একটু তেল লাগিয়ে রেখেছিলাম, সেই থালাটার মধ্যে ঢেলে দিচ্ছি মিশ্রণটাকে। এখন এটাকে ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। আমি যে একটা ছোটো থালার মধ্যে ঢেলেছিলাম, কিন্তু এটা মোটা হয়ে যাচ্ছে বলে আমি অন্য একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা বড়ো থালার মধ্যে মিশ্রণটাকে ঢেলে একটু চৌকো শেপের করে রেখে দিয়েছিলাম। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস করে কেটে নেব। এটাকে গরম অবস্থায় কাটা যাবে না, কাটতে গেলে এগুলো ভেঙে যাবে। পুরো ঠান্ডা হয়ে গেলে পুরো এটা সেট হয়ে যাবে, তখন কেটে নিতে হবে। সবগুলো পিস কেটে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার জন্য এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে যে পিসগুলোকে কেটে রেখেছিলাম আলুর, এগুলোকে এবারে দিয়ে দেবো তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখা আছে। এখন একটা একটা করে স্ন্যাক্সগুলোকে ভাজা করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা সাইড স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এরকম একটু গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আমরা ফেসবুক পেজেও নিয়মিত ভিডিও আপলোড করে থাকি, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। এখন উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার করে ভাজা করে তুলে নেব। এবার দুটো সাইডে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আলু দিয়ে অনেক রকমের স্ন্যাক্সই তৈরি করে নেওয়া যায়, কিন্তু এই স্ন্যাক্সটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর বাকি স্ন্যাক্সগুলো একই রকমভাবে ভাজা করে নেব।
বন্ধুরা, আজকে যারা অনেকে আমি রিকোয়েস্ট করেছিলাম সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেছে আলুর স্ন্যাক্স। আর এই চটপটে আলুর স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগে, সস কিংবা চায়ের সঙ্গে বিকালে খেতে পারেন। আপনারাও বানিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।